আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সাকসেস 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা আজকের ভিডিওতে দেখবেন কিভাবে আপনারা টেলিগ্রাম আইডিতে কল পারমিশন অফ করবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই কল পারমিশন কেন অফ করব। দেখেন, আপনারা যখন একটা অ্যাকাউন্ট করেন আপনার মেম্বারদেরকে, তখন কিন্তু একটা মেম্বারকে প্রতারক নক করে, ঠিক আছে, প্রতারক নক করে বিভিন্ন লোভনীয় অফার করতে পারে। তো ডিরেক্ট কল দিলে কিন্তু মেম্বারটা বোঝে না বুঝে কিন্তু কথাবার্তা বলে। আপনি যখন ওনার টেলিগ্রাম আইডিতে কল পারমিশনটা অফ করে রাখবেন, তখন কিন্তু ওনার আইডিতে কেউ যদি কল করে ওই কলটা কিন্তু যাবে না। তো সেক্ষেত্রে না গেলে কিন্তু ওই মেম্বারটা দেখা গেছে ওই প্রতারকটার সাথে কথাবার্তা বলবে না বা মেসেজ করলে আপনার আইডিগুলো চিনতে পারবে। তো সেক্ষেত্রে আপনি যদি কল পারমিশনটা অফ করে দেন, ওটা ওনার জন্যই কিন্তু অনেকাংশে ভালো হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অফ করে দিবেন। এখন কিভাবে অফ করবেন এটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে পারবেন। এছাড়া আপনারা বলতে পারেন যে ভাই আমার তো প্রয়োজন হয় যে আমার মেম্বারকে কল করার জন্য। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা অন করবেন, ঠিক আছে। জাস্ট কিছু মেম্বারদেরকে আপনারা কিভাবে কল পারমিশনটা অন করে বাকিদেরকে অফ করে রাখবেন, বাকিরা বাহির থেকে কিভাবে কল করতে পারবে না, এই বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওতে দেখাই দেব। তো স্কিপ না করে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। এখন আমি ফার্স্ট অফ অল দেখাই দিব যে আপনারা কিভাবে টেলিগ্রামে আপনারা আইডিতে আপনাদের একটা নিজস্ব এরকম একটা আইডি থাকবে, এই আইডিতে কিভাবে আপনারা কল পারমিশনটা অফ করবেন। তো কল পারমিশন অফ করার জন্য উপরে যে থ্রি ডট একটা আইকন আছে, আপনারা কি এই থ্রি ডট একটা আইকনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। থ্রি ডট আইকনে ক্লিক করার পর ফার্স্ট অফ অল আপনারা কোথায় যাবেন, সেটিংস অপশানে চলে যাবেন, ঠিক আছে। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে কি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি কিন্তু একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি একটা অপশন কিন্তু চলে আসছে। তো আপনারা এখানে ক্লিক করবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, গেলে কিন্তু একটা কল একটা অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে দেখেন কলস একটা অপশন কিন্তু আছে। তো এটা কিন্তু দেখেন আমার আগে থেকে অফ করা আছে, ঠিক আছে। তো আপনাদের কিন্তু ফার্স্টে অফ করা থাকবে না, আপনাদের কি থাকবে দেখেন এভরিবডি, এই অপশনটা কিন্তু আপনাদের এখানে শো করবে। দেখেন এরকম একটা অপশন আপনারা এখানে শো করবে, কলসে গিয়ে আপনারা এইটা এভরিবডি পাবেন। এখন আপনার মেম্বারকে যে কেউ কিন্তু কল করতে পারবে, ঠিক আছে। আপনি যখন কলটা অফ করবেন তখন কিন্তু কেউ কল করতে পারবেন। অফ করার জন্য আপনার এটা এভরিবডি দেওয়া থাকবে, আপনারা ওই এভরিবডিটা নো বডিতে আনতে হবে, ঠিক আছে। নো বডিতে আনার জন্য জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা কিন্তু নো বডি হয়ে যাবে। হওয়ার পরে এখানে একটা টিক মার্ক অপশন আছে, আপনারা এই টিক মার্ক অপশনে ক্লিক করে সেভ করে দিবেন, ঠিক আছে। এইখানে দেখেন আমার কিন্তু সেভ হয়ে গেছে। এখন দেখেন নো বডি করা আছে, ঠিক আছে। এই যে দেখেন নো বডি কিন্তু করা আছে। এখন কিন্তু চাইলে যে কেউ কল করতে পারবেন না, ঠিক আছে। আপনিও চাইলে আপনার মেম্বারকে সরাসরি কিন্তু কল করতে পারবেন না, কারণ কল পারমিশনটা অফ করে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র আপনার আইডিটা কীভাবে সিলেক্ট করবেন বা আপনি কিভাবে কল করবেন, বাকিরা কিভাবে কল করতে পারবেন। এখন আপনি যদি এইভাবে কল পারমিশনটা অফ করে রাখেন, ঠিক আছে, তো আপনি কি করবেন, এখানে দেখেন আরেকটা অপশন, ঠিক আছে। এখানে দেখেন আপনি নোবডি করবেন, নোবডি করার পর কিন্তু আরেকটা অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন অলওয়েজ অ্যালাউ একটা অপশন কিন্তু আছে নিচের দিকে, ঠিক আছে। এই যে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন অলওয়েজ অ্যালাউ একটা অপশন, ঠিক আছে। এই যে দেখেন এটাতে আপনারা জাস্ট আপনার আইডিটা সিলেক্ট করবেন। দেখেন এখানে অ্যাড ইউজার কিন্তু একটা অপশন আছে, আপনি কিন্তু অ্যাড ইউজারে ক্লিক করবেন। অ্যাড ইউজারে ক্লিক করার পর, ঠিক আছে, এখানে আপনি আপনার আইডিটা সিলেক্ট করবেন। এখন কিভাবে সিলেক্ট করবেন, এখানে আপনি সার্চ করবেন, আপনার নামটা লিখে সার্চ করলে কিন্তু আইডিটা চলে আসবে, ঠিক আছে। এখানে দেখেন আমি কিন্তু আমার একটা আইডি এখানে সার্চ করে জাস্ট দেখাই দিতেছি। এখানে দেখেন সাকসেস রব্বি, আমার আইডিটাকে এখানে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে কিন্তু দেখেন অলওয়েজ অ্যালাউ, এখানে কিন্তু 0 ইউজার ছিল, ওই যে আমি একটা ইউজার নেম সার্চ করে অ্যাড করে নিয়েছি, এখানে কিন্তু আমার আইডিটা অ্যাড হয়ে গেছে। এরকমভাবে আপনি আপনার আইডিটা অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। দেখেন আমি কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর আপনার আইডিটা
এখানে কিন্তু টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করলে কি এখানে কিন্তু আপনার একটা আইডি কি আপনার পারমিশন অন হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন অলওয়েজ অ্যালাউ এক ইউজার, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনার আইডিটা এইভাবে আপনি অন করে নিতে পারবেন। শুধুমাত্র আপনি আপনার মেম্বারকে কল করতে পারবেন। এছাড়া আমাদের নাম করে যদি কেউ কল করে তাহলে কিন্তু ওনার ওইখানে কলটা শো করবে না, জাস্ট মেসেজ করতে পারবে, ঠিক আছে। কল যদি করতে না পারে অনেকাংশে কিন্তু আপনার মেম্বারটা প্রতারণার হাত থেকে বেঁচে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এইভাবে আপনার আপলাইন টিম লিডার অথবা আপনার নিজস্ব আইডিটা এইভাবে ওনার ইয়াতে অ্যাড করে রাখতে পারেন। এছাড়া আপনি সবসময় আপনার মেম্বারের যে আইডিটা আছে, ঠিক আছে, ওটা কল পারমিশনটা আপনি নোবডি করে দিবেন। এটা কখন করবেন? যখন আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন বা ওনাকে ওপেন করাবেন, তখন টেলিগ্রাম আইডিতে ওনার কি কলের যে অপশনটা আছে এটা নোবডি করবেন। এছাড়া টেলিগ্রামের যে 2 স্টেপ ভেরিফিকেশান আছে এটা ওনার অন করে রাখবেন সবসময়। এখানে দেখেন টেলিগ্রাম 2 স্টেপ ভেরিফিকেশান, এই যে এটা কিন্তু নিউ মেম্বারে সবসময় অফ করা থাকবে। আপনি কি করবেন? এটা অন করে দেবেন। এখন অন করার জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। তো ওই ভিডিওটা দেখে নেবেন, দেখলে কি ওইখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশানটা অন করে নিতে পারবেন, ঠিক আছে। এছাড়া কিন্তু আপনারা এইভাবে আপনারা কল পারমিশনটা অফ করে রাখতে পারবেন শুধুমাত্র আপনার আইডিটা অন করে রেখে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর কোন টপিক নিয়ে বা কী নিয়ে আপনারা ভিডিও চান অবশ্যই আপনারা এটাও আমাদেরকে জানাবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।